নমস্কার বন্ধুরা, আজ বানাবো ভুট্টার দানা দিয়ে একটা নতুনত্ব রেসিপি। তোমরা হয়তো আগে খেয়েছো, আমি কি করে বানাই তোমরা দেখো। এখন তো ভুট্টার সিজন, সব জায়গাতেই ভুট্টা পুড়িয়ে বিক্রি হচ্ছে দেখছি। আমি একটা ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি মুগ ডাল। এবারে ভুট্টার দানাগুলো একটা বড় পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভুট্টার দানায় কিন্তু খুব ময়লা থাকে। অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে মুগ ডালটাও বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এগুলো 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে ভালো করে হাত দিয়ে ঘষে নিলেই দেখবে খোসাগুলো বেরিয়ে আসছে। এই খোসাগুলো একটুখানি পেটের ব্যথা ট্যাথা করতে পারে, তাই আমি খোসাগুলো আলাদা করে নিলাম। এবার একটা মিক্সিং বোলে প্রথমে দিলাম ভুট্টার দানাগুলো, তারপর দিলাম ভেজানো মুগ ডাল, দেব একটু আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে বেটে নেব। এদিকে কড়াই দিয়ে দিলাম সাদা তেল। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। বড়াগুলো কড়াতে দেওয়ার পরেই বেশ ফুলে উঠেছে। এই বড়াগুলো শুধুও খাওয়া যায়, আমি একটুখানি অন্যরকমভাবে রান্না করব। সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেব। এদিকে কেটে নিয়েছি ডুমো করে আলু, পেঁয়াজ আর আদা। কড়ায় একটু সর্ষের তেল অ্যাড করলাম, করে ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটুখানি নুন দিয়ে ভাজি, তাতে আলুগুলো নরমও হয়ে যায়, খেতেও ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিয়ে দেব আদা আর জিরে গুঁড়ো। আদা আর জিরে গুঁড়োটা দিয়ে একটুখানি কষে নিয়ে দেব টমেটো কুচি। এগুলো একসঙ্গে কষতে থাকবো। তারপর দেব নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। একটুখানি জল ঢেলে এটা তরকারির মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছাড়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে এসছে, দিয়ে দিলাম ভেজে রাখা ভুট্টার বড়াগুলো। এবার নাড়াচাড়া করে একটু মাখো মাখো হলে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা আর একটু ঘি। খুব সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতে হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন একটা রেসিপি দেখালাম, ভুট্টার দানার বড়ার তরকারি।